কর্মী বাহিনী এবং এলাকায় তার ব্যক্তিগত ভাবমূর্তিও অত্যন্ত স্বচ্ছ। এমন একজন প্রার্থীকে পাশ কাটিয়ে কেন তুলনামূলকভাবে অপরিচিত এবং বিতর্কিত একজনকে বেছে নেওয়া হলো, সেই উত্তর খুঁজছে সবাই। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিএনপি সম্ভবত জেনে শুনেই এই আসনে হারার জন্য প্রার্থী দিয়েছে। কিন্তু কেন? একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে যে, জোটের রাজনীতির স্বার্থে জামায়াতের আমিরকে সুবিধা করে দেওয়ার জন্যই এই দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে। আবার অন্য একটি গুঞ্জন হল, মামুন হাসানের মতো তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় নেতারা যেন দলের ভেতরে অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠতে না পারেন, সেই ভাবনাও কাজ করতে পারে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে। কারণ যাই হোক না কেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ঢাকা ১৫ আসনে নির্বাচনী লড়াই শুরু হওয়ার আগেই বিএনপি মাঠ ছেড়ে দিয়েছে। তবে শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়েও আলোচনা থেমে নেই। তার মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক অধ্যায়। শোনা যাচ্ছে, মিরপুর এলাকায় তার ব্যক্তিগত ভাবমূর্তি